নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদের শিরোনাম। শিলপুরিতে বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযান শুরু করল বিজেপি। শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরাক সাংস্কৃতিক মহোৎসবে অংশ নিতে শুক্রবার শিলচরে এলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে শিলচরে রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। পুনর্বাসনের জন্য নির্মাণাধীন 173টি বাড়ির কাজের অগ্রগতি পরিদর্শন ডিসি মৃদুল যাদবের। গান্ধী পরিবারের ন্যাশনাল হেরাল্ডের কেলেঙ্কারি নিয়ে সরব শ্রীভূমি বিজেপি যুব মোর্চা। এবার সংবাদ বিস্তারিত। শুক্রবার শিলকুড়িতে বিজয় সংকল্প সমাবেশ আয়োজন করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযান শুরু করল কাছাড় জেলা বিজেপি। এদিন অনুষ্ঠানে ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ মুন সরকার, রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিজেপি নেতারা উন্নয়নের খতিয়ান তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন। তাদের কথায় রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে বিজেপির হাত ধরে হবে আরও উন্নয়ন, মানুষ সাড়া দেবেন। এ ব্যাপারে বিজেপির প্রতি জনগণের ভরসা আছে। কাছাড় জেলা কংগ্রেসের অস্তিত্ব নেই। কংগ্রেসের এক বিধায়ক বলেছেন, জেলা সভাপতি টিকিটের বিনিময়ে অর্থ নিয়েছেন। অনেক পঞ্চায়েতে বিরোধী দল কংগ্রেস কোনো ধরনের প্রার্থী দিতেই পারেনি। এটা খুবই লজ্জার বিষয়। নির্বাচনের পূর্বে 2টি জেলা পরিষদ সদস্য এবং 35 আঞ্চলিক পঞ্চায়েত সহ সদস্য পদে বিজয় সম্ভব হয়েছে। এটা একমাত্র হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলে। এদিন 2 জেলা পরিষদ সদস্যা ও 35 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনাও জানানো হয়। অনেক সময় উঠে আসে যে আপনারা তো নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন গ্রুপে। আমরা করেছি। আমরা কেন করেছি? আমরা বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন ছিল ভারতবর্ষের মানুষের হাতে গণতন্ত্র যান। আমরা দল থেকে, যদিও তারা আমার দলের সদস্য, দল থেকে আমরা বলিনি যে তিনি সদস্য হবেন। কেন? প্রত্যেকটা গ্রুপ মিলে পঞ্চায়েত হবে, আর ওই ক্ষেত্রে জনগণের হাতে বিচার তুলে দিয়েছি। যিনি সত্যিকার অর্থে যিনি যোগ্য, ওনাকে আপনারা ভোট দিয়ে পঞ্চায়েতে পাঠান। কেন দিয়েছি আমরা? এজন্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলছিলেন, আর আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। একটা সময়ে বলছিলেন যে গ্রুপের যারা আছে, যদি তাদেরকে গণতন্ত্র রক্ষা করার, দেশকে রক্ষা করার, ভারত মাতা কি জয় বলার অধিকার তুলে দিতে না পারি, তাহলে পঞ্চায়েত শক্ত হবে না, মজবুত হবে না। আর পঞ্চায়েত যদি মজবুত না হয়, তাহলে আসাম রাজ্য কখনো ভারতবর্ষের এক উন্নত রাজ্য হিসাবে চিহ্নিত হবে না। আমরা জানি যারা গ্রুপ মেম্বারের নির্বাচনে জয়ী আছেন প্রায় সবাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে। গত পরশুদিন যেভাবে বিভিন্ন মণ্ডলে আমাদের সম্মেলন হয়েছিল, এখানে অনেক গ্রুপ মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। এই নির্বাচন আপনাদের কাছে অনেক আনন্দ এবং উৎসব আমি বলবো, এই কারণে যে আমাদের বিজয় উৎসব আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা সবাই মিলেমিশে কাজ করুন। এখানে 2-4টা সিটে হয়তো নির্দল প্রার্থী 1-2 জন থাকতে পারে। আমি আপনাদের বলবো, নির্দলের সঙ্গে আপনারা যাবেন না। আপনারা দেখেছেন যে নির্দলের সঙ্গে গেলে যারা নির্দলের 2-1টা সিট দাঁড়িয়েছেন, আমি খুব একটা নয়, আমরা জানি 1-2টা সিট হবে। এখানে আমরা ভারতীয় জনতা পার্টি ওনাদেরকে কোনোদিন প্রশ্রয় দেয় না, আর ভবিষ্যতে দেবে না।
তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে আজকের দিনে থেকে আপনারা দিন রাত পরিশ্রম করে গ্রামের উন্নয়নের জন্য, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার জন্য, আর ভারতীয় জনতা পার্টির আগামী দিনে যাতে কাছাড় জেলায় ভারতীয় জনতা বিজয় রথ অব্যাহত থাকে, এর উদ্দেশ্যে আমরা নির্বাচনে লড়ব। আমরা আজকে থেকে কোনো প্রার্থীকে আমি বলবো যে আপনারা বাড়িতে বেশিক্ষণ থাকবেন না, সারা দিন দিনে রাত্র মানুষের সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনাদেরকে অনুরোধ করব যে এই নির্বাচনে আপনারা, ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে প্রার্থিত্ব দিয়েছে শুধু আপনার জন্য নয়, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, নিজের গ্রামের উন্নয়নের জন্য। সমাজের শেষ ব্যক্তি, যে ব্যক্তির উন্নয়নের জন্য পঞ্চায়েত ব্যবস্থা, যে সরকার, যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা, তা কায়েম করার উদ্দেশ্যে আমরা সবাই সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন দীর্ঘ 60 বছর কংগ্রেস আমাদেরকে রাজ করেছে, কিন্তু শুধু নামেই শুধু পঞ্চায়েত রাজ, আসলে পঞ্চায়েত রাজ নয়, তাদের হরেই লুটেছে। গ্রামের উন্নয়নের নামে শুধু টাকা এসছে আর আত্মসাৎ করেছে। তাই আমাদের হাতে ভারতীয় জনতা পার্টি সরকার, মোদিজির নেতৃত্বে আমরা যে 2014 থেকে আমরা সরকারে দিল্লি আসছে, রাজ্যে আমরা 2016 সরকারে এসছি, তারপর যে আপনারা উন্নয়ন দেখছেন, সেই উন্নয়ন আমরা একের পর প্রতিটা নাগরিক, প্রতিটা লোক, প্রত্যেকটা ব্যক্তি সেই জিনিসকে অনুভব করছে। আপনারা জানেন যে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি, আর এই অটল বিহারী বাজপেয়ীজির সময়কালে আমরা লক্ষ্য করেছিলাম প্রথমবার ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল যদি সুশাসন দিয়েছে তাহলে অটলজি দিয়ে গেছিলেন। আর এই অটলজিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সংগঠন চলছে। আর আমরা তাও জানি যে পঞ্চায়েত রাজে প্রথমবারের মতো ভারতবর্ষের জন্য কোনো প্রধানমন্ত্রী বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ডাইরেক্ট তার টাকা এনে দিয়েছেন, তখন সেই অটলজির নেতৃত্বে সেটা হয়েছিল। আর দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টির সরকার ছিল, ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে অটলজির নেতৃত্বে সক্ষম হয়েছিল। আমরা লক্ষ্য রেখেছি যে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকালে 75 বছরের উপর কংগ্রেস এই দেশকে শাসন করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডেভেলপমেন্টের নামে কংগ্রেসের পাতি নেতারা আর কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করানো হয়। আজকের দিনে যদি আমরা লক্ষ্য করি সমস্ত কাছাড়ে দেখব আমরা কংগ্রেসের অবস্থা অত্যন্ত ছন্ন ছাড়া, কংগ্রেস প্রার্থী দিতে পারছে না। আজকে আমরা 2টা জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, 35টা এপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আমি বলবো শুধু ধলাইতে আমাদের প্রায় 60 জন বিজেপি কার্যকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রুপ মেম্বারে জয়ী হয়েছে। শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরাক সাংস্কৃতিক মহোৎসবে অংশ নিতে শুক্রবার শিলচরে এলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এদিন সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সুপারস্টার তথা দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত মিঠুন চক্রবর্তীকে উষ্ণ সংবর্ধনা জানালো এভিবিপি। এদিন মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে রাজীব ভবনে জাঁকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুঝতেই পারছেন, আবার কি আমি আবার ঝেড়ে গেছিলাম কি? আমি 6 বছর আগে আপনি শিলচর ভাঙার পরে এসেছিলেন তৃণমূলের প্রার্থীর প্রচারে। এমন কি হয়ে গেলেন যে আপনি হঠাৎ করে বিজেপিতে প্রবেশ করলেন? আমার ওটা ভুল হয়েছে, মিস্টেক। সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল। একটা ফাইটার, একটা লোকের ভালো করা, একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছে। ইচ্ছেটা একটাই হয়, এত নাম করেছি কিছু দিয়ে দেবো, ফেরত দেবো।
ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য তারা? কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সমাজ থেকে গেছে। সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো সেই ইচ্ছে। আর যদি না পারি হেরে গেলাম, একদম বলে দেবো। মানে এরপর আরো কিছু করতে পারি? আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করবে। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কাছাড় জেলা কমিটির তরফে শুক্রবার শিলচর মহিলা মহাবিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সকাল 9টায় অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কাছাড়ে ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুক্রবার আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে বিগত 2 বছর থেকে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন থেকে শুরু করে আমরা দেখেছি যে নেতাজি সুভাষ বসু যেভাবে জন্মদিন, প্রত্যেক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যাতে সমাজের বিভিন্ন মানুষকে জড়িত করা যায় সে প্রয়াস শুরু হয়েছে। আমরা জানি যে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই দিনকে সামনে, সেই জন্ম বার্ষিকীকে সামনে রেখে আসাম স্টেট লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিটি জেলাতে এই রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীতের কার্যক্রমের ব্যবস্থা করেছে। যারা এখান থেকে উত্তীর্ণ হবেন, যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তাদের সবাইকে নিয়ে 25 তারিখে 25 বৈশাখে 9 মে গুয়াহাটিতে অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে আপনাদের জেলা থেকে যারা প্রতিযোগিতারা বিজয়ী হবে তারা সেখানে গিয়ে রাজ্যব্যাপী যে প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে উপস্থিত হবে। আর তার পরবর্তীতে সেখানে গুয়াহাটিতে এক বিশাল কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে এবং এটা এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের হুজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক শ্রী শিলাদিত্য দেব মহাশয়। অন্যান্যরাও সেখানে উপস্থিত থাকবেন। আজকের দিনে যারা এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বৃহস্পতিবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত খালেদা সুলতানা আহমেদ সহ অন্যান্য আধিকারিকরা ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য নির্মাণাধীন 173টি বাড়ির কাজের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেছেন। গান্ধী পরিবারের ন্যাশনাল হেরাল্ডের কেলেঙ্কারি নিয়ে সরব শ্রীভূমি বিজেপি যুব মোর্চা। মামলার রায় কবে হবে দেশের বৃহদাংশ লোক তা নিয়ে অপেক্ষায়। এত বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী সহ তাদের পরিবার তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না গেরুয়া ব্রিগেড। তাই বৃহৎ কেলেঙ্কারি নিয়ে দেশে প্রতিবাদের ঝড় উঠছে। সোনিয়া ও রাহুলের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্লোগানে সরগরম করে তোলা হচ্ছে। সবার মুখে একই কথা, মামলার রায় কবে বেরোবে। শুক্রবার শ্রীভূমি বিজেপি যুব মোর্চা কর্মকর্তারা ন্যাশনাল হেরাল্ডের বৃহৎ কেলেঙ্কারি নিয়ে তীব্র প্রতিবাদ জানান। পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে আয়োজিত ধর্ণা শেডে সোনিয়া গান্ধী চোর হ্যায়, রাহুল গান্ধী চোর হ্যায় স্লোগানে সরগরম করে তোলা হয়। भारत माता की कांग्रेस नेत्री सोनिया गांधी चोर है, कांग्रेस नेत्री सोनिया गांधी चोर है, कांग्रेस सांसद राहुल गांधी चोर है, सोनिया गांधी हाय हाय, सोनिया गांधी हाय हाय। জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রতিবাদী সভায় উপস্থিত হয়ে মিডিয়ার সামনে এভাবে অকপটে উল্লেখ করেন। ভারতীয় জনতা পার্টি এবং জেলা যুব মোর্চা আয়োজিত উদ্যোগের এই প্রতিবাদ কার্যসূচিতে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং প্রাক্তন সভাপতি শ্রী রাহুল গান্ধী, সাংসদ, তাদের পরিবার এই মামলায় মূল আসামি আছেন। আর দেশের মানুষ জানেন এই বিষয়টি কী আছে। পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা অপেক্ষায় আছি যে এই মামলায় শাস্তিটা কবে হবে। তার থেকে বেশি বিস্তৃত এখানে বলার কোনো কিছু নেই। আজকের দিনে এই দেশে এমনও কিছু ঘটনা ঘটছে যেগুলো
সার্বিকভাবে দেশের 90% মানুষ 99% মানুষ জানেন যে না এটা ঠিক নয়, সরকার যা করছে ঠিক হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান সর্বোপরি যাদের সকলের শ্রদ্ধা আছে, এই দেশের সকল স্তরের মানুষের শ্রদ্ধা আছে, তাদের সময়োচিত এমন কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে যা দেশের মানুষের আস্থা, দেশের মানুষের বিশ্বাসের পরিপন্থী হচ্ছে, কিন্তু তারপরও দেশের মানুষ সেগুলোকে মেনে নেয়। আজকের দিনে আমরা অপেক্ষারত আছি যে এই মামলার রায় কবে হবে, আর দেশের মানুষের যে আস্থা, দেশের মানুষের যে আশা আছে, সেই আশা অনুরূপ সেটার ফলাফল আসবে কিনা আমরা সেটাই অপেক্ষারত আছি। মূল্যে মাত্র 50 লক্ষ টাকার বিনিময়ে ওনারা কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। প্রায় 90 কোটির উপরের সম্পত্তি ওনারা নিজের নামে করে নিয়েছেন। আমরা জানি কংগ্রেসের জন্য এটা নতুন কিছু নয়। বিগত দিনে এই কংগ্রেস সরকার কেবলমাত্র এই দেশকে, এই ভারতবর্ষকে কেবলমাত্র লুণ্ঠন, দুর্নীতি এবং করাপশন, এই তিনটি আমাদের উপহার দিয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, তাই কংগ্রেসের একের পর এক যে দুর্নীতি, সেই দুর্নীতি আজ উন্মোচন হচ্ছে। তার হাত থেকে বাঁচতে পারেননি কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সোনিয়া গান্ধীজি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীজি। এরা বিগত দিনে যেভাবে দেশকে লুণ্ঠনের রাজনীতি করেছেন, দুর্নীতির রাজনীতি করেছেন, সাম্প্রদায়িকতার রাজনীতি করে আমাদেরকে বিপদগামী করেছিলেন, আজ এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের জনসাধারণ একের পর এক তাদের এই প্রত্যুত্তর দিয়ে চলছেন। আমরা তাদের এই কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমাদের বিশ্বাস আমাদের সরকার এবং আমাদের সুপ্রিম কোর্ট উপযুক্ত বিচার করবে এবং ওনাদের দোষী সাব্যস্ত করে ওনাদের জেলে পুরবে। আমরা বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি এবং এই ভারতীয় জনতা যুব মোর্চার আমরা কার্যকর্তারা আমরা বিশ্বাসী। ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা যুব মোর্চা আমার একেলগে হৈ আজি এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী আমালোকে হাতত লৈ আছোঁ। এই প্ৰতিবাদী কাৰ্যসূচী হ'ল কংগ্ৰেছ দলৰ নেত্ৰী সোনিয়া গান্ধী আৰু কংগ্ৰেছৰ সাংসদ ৰাহুল গান্ধী যি নেশ্যনেল হেৰাল্ড যিটো তেওঁলোকে এটা কৰাপশ্যন কৰিছে, সেই কৰাপশ্যনৰ ইডিয়ে ইতিমধ্যে আমালোকে জানিছোঁ যে ইডিয়ে এইটো এটা চার্জশিট দাখিল করেছে। আমি ভারতীয় জনতা যুব মোর্চা শিরুমি জেলার পক্ষ থেকে আমি এটার পূর্ণ তদন্ত আর এটি উপযুক্ত শাস্তি পাব এটু বিচারি আজি আমি এটা প্রতিবাদ কার্যসূচী হাতত লই আছি। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।